নুরুল ইসলাম বাবুল আমাদের চেয়ারম্যান সাহেব মাঝে মাঝে আমাদের সাথে বসতেন অফিসে এসে। চেয়ারম্যান সাহেব একটা কথা এখনো আমার কানে বাজছে, উনি হঠাৎ এসে বল, এই তোমরা কি করো? তার মস্তিষ্কে পুরো জিনিসটা সফটওয়্যার ফিট করা। যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতেন। উনি সাহসী ছিলেন, দুর্দান্ত সাহসী ছিলেন। যত নিউজ করেছি আমি আমার জীবনে ম্যাক্সিমাম তার অনুপ্রেরণায়, তার শক্তি এবং তার সাহসের কারণে। সেই নিউজ আমি দেখে আমি একেবারে হতবিহ্বল হয়ে পড়েছিলাম। আমি 2004 সালে আসলে যুগান্তরে জয়েন করি প্রথম দফায়। তখন আমার নিউজ এডিটর ছিলেন জনাব আহমেদ ফারুক হাসান, উনি আমাদের মাঝে নেই। আমাদের সম্পাদক ছিলেন প্রখ্যাত সাংবাদিক গোলাম সারোয়ার ভাই আমাদের মাঝে নেই। আমি যে কথাটা বলতে চাই, আমি আসলে তখন সাব এডিটর হিসেবে যুগান্তরে জয়েন করি, মফস্বল ডেস্কে কাজ করতাম। কর্মী হিসেবে খুব ছোটো ধাপের কর্মী ছিলাম আর কি তখন। ওইটা আমার দ্বিতীয় চাকরি ছিল আজকে কাগজের পরে। আমাদের জনাব নুরুল ইসলাম বাবুল আমাদের চেয়ারম্যান সাহেব মাঝে মাঝে আমাদের সাথে বসতেন অফিসে এসে। মাঝে মাঝে উনি মন চাইলেই উনি এসে যুগান্তরের সমস্ত এমপ্লয়ীদের সাথে বসতেন, কথা বলতেন, প্রাণ খুলে কথা বলতেন। তখন আমি একটা জিনিস দেখলাম, আমার এই সাংবাদিকতা ক্যারিয়ারে প্রায় 2 যুগেরও বেশি, বাংলাদেশে আসলে এই টাইপের মিডিয়া প্রতিষ্ঠানের জন্ম আর হবে না। এমন একজন সাহসী উদ্যোক্তা, এমন একজন সাহসী পুরুষ, যিনি আসলে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার সময় মানে কোনো ডর ভয় ওনার কাছে ছিল না। উনি সব কিছুর উদ্যোগ আমাদেরকে একটা কথাই বলতেন যে সত্য প্রকাশ করতে হবে। যুগান্তর সবসময় সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, এটা উনি মানে দ্বিধাহীন কণ্ঠে বলতেন। কোনো ডর ভয় ছিল না ওনার মধ্যে। যার সম্পর্কে কথা বলতে গেলে বলে শেষ করা যাবে না। একদম কর্মঠ, উদ্যোগী, সৎ, পরিশ্রমী একজন মানুষ। এই যে কতগুলো মানে উদাহরণ দিলাম আমি, তার প্রত্যেকটা নিয়ে দীর্ঘ সময় কথা বলা যাবে। আমার মনে আছে আমি 2014 সালের এপ্রিল বা মার্চ মাসের শেষ দিকে সম্ভবত ওনার সাথে আমার কথা হয়েছিল আমার নিয়োগের ব্যাপারে। এখানে এটা যমুনা গ্রুপের অফিসে সেদিন বিস্তারিত কথা হয়েছে। চেয়ারম্যান সাহেব একটা কথা এখনও আমার কানে বাজছে, যে উনি হঠাৎ এসে বল, এই তোমরা কি করো? এই যে কি করো, এবং এটা মনে হয় যে সবসময় উনি সাথেই আছেন, সাথে থাকার কারণেই এই শব্দটা আমার কানে বাজছে। আর একটা বিষয় যেটা ওনার আদর্শের কথা যদি আমি সামারি করি, তাহলে যেটা মনে হয় সেটা ওই যে বলতেন যে সবসময় সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এইটা যে একটা মানে কত বড় কথা, এই কথাটা আসলে মুখে বলা এক ধরনের, কিন্তু ধারণ করা আর এক ধরনের। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল, এই নামটা আসলে একটা নাম না, এটা একটা ইনস্টিটিউশন, এটা একটা একাডেমি। আমার কাছে অবাক লাগে, তাকে একটা প্রায়োগিক যে বিষয়, যে অর্থনীতির যে প্রায়োগিক বিষয়, তার মস্তিষ্কে আমার মনে হচ্ছে যে অর্থনীতি বিটের একটা দুর্দান্ত অসাধারণ জার্নালিস্ট সে। আমাদের পরিভাষায় যে ইন্ট্রো বলি, সে এটা ব্রিফ করে দিতেন কি হবে। আমি এতই অভিভূত যে কিভাবে সম্ভব এটা। তার একাধারে 42টা প্রতিষ্ঠানের জনক সে প্রতিষ্ঠান করেছে, কিন্তু সবগুলো অত্যন্ত অন টাইম চলে যেত। তাকে আমি কখনো দেখতাম না তার পিএস আছে, পিও আছে, তার মস্তিষ্কেই পুরো জিনিসটা সফটওয়্যার ফিট করা। এবং আমাকে যদি বলতো এই নিউজটা করতে হবে 7 দিন পর, দেখা যেত ঠিকই টেলিফোন চলে আসছে। 2টা বছর সে কঠিনভাবে মনিটর করেছে। আমার মনে আছে প্রথম যখন তার কাছে আমি এখানে জয়েন করব, তার আগে একটা বৈঠক হলো। উনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে তুমি যে বেতনটা আমি দেব, সেই বেতনটা হালাল করবা। হালাল করতে হলে তাহলে কি করতে হবে, সকাল থেকে রাতে যখন আমার কাজ শেষ হবে তখন সে আমাকে হিসাব করতে বলেছিল যে তুমি যুগান্তরের জন্য কি করলা। সত্যি তাই, এই বেতন হালাল করার জন্যে যেমন একটা ধর্মীয় অনুভূতি আছে, সেই হিসাবে তো একটা দিক নির্দেশনা থাকবেই। পাশাপাশি আমি যে এখানে চাকরি করছি সেই জবাবদিহিতাও নিশ্চিত হয়। সেই বিষয়টা আসলে আমরা প্রতিটা ক্ষেত্রেই আমরা এটা প্রয়োগ করতে পারি। এই ধরনের লেসন উনি দিয়েছিলেন। যমুনা টেলিভিশন এবং যুগান্তর পত্রিকার সাংবাদিকরা আমাদের বর্তমান চেয়ারম্যান ওনার সহধর্মিনী সালমা ইসলামের নির্বাচনে কাভার করতে যখন গিয়েছিলেন, তাদের হোটেলের উপর হামলা হয়েছিল এক রাতে, আপনার মনে আছে, একটা নির্বাচনের সময়। তো ওই হামলার রাত পোহানোর পরেই আমরা
সকালে আমরা দেখলাম যে ফাহিম ভাই, আমাদের যে যমুনা টিভির সিইও, উনি চলে গেছেন সেখানে, এবং দ্রুত আমি এবং আমাদের সম্পাদক জনাব সাইফুল আলম সাহেব আমরা একটা ওনার গাড়ি দিয়ে আমরা গেলাম। যাওয়ার পরে আমরা দেখছি যে চেয়ারম্যান সাহেব এবং ফাহিম সাহেব ওনার পুকুর পাড়ের যে ঘাট সেখানে বসে আছেন। তা আমরা ওখানে সালাম দিয়ে বসলাম এবং সেইখানকার যে পরিস্থিতিটা আমরা ওনাকে জানালাম, এবং উনি অবশ্য আগে থেকেই জেনে গেছেন। তো এইখানে কথাবার্তার এক পর্যায়ে কিছু লোক আসলেন এবং বললেন যে একটা নিউজ দিয়ে যে এই নিউজটা তোমাদের ছাপাতে হবে, না ওইটা নিউজটা ছাপাইলে এটা ভালো হবে। তো নিউজটা চেয়ারম্যান সাহেবরে দেখালেন কিছু লোক, ওখানকার স্থানীয় লোকজন। তখন চেয়ারম্যান সাহেব আমাকে দেখিয়ে বললেন যে তুমি চিফ রিপোর্টার, তুমি এই নিউজটা দিয়ে দিও। তো আমাকে হোয়াটসঅ্যাপে নিউজটা ওনারা দিলেন। তো আমরা নিউজটা যথারীতি ক্রস চেক করলাম, চেক করে দেখলাম যে নিউজটা সত্য নয়, নিউজটা মানে মিথ্যা। কারণ এই ধরনের নিউজ এর আগে অন্য একটি পত্রিকায় ছাপা হয়েছিল, এবং সেই পত্রিকা পরবর্তীতে তারা ক্ষমা প্রার্থনা করেছে। আমরা ইন্টারনেটে এবং আমাদের নিজস্ব ওয়েতে সার্চ করে দেখলাম। তো আমি তখন সম্পাদক মহোদয়কে জানালাম যে এই জিনিসটা, মিথ্যা নিউজটা ছাপানোটা সঠিক হবে কি না, ছাপানো তো যাচ্ছে না, মিথ্যা নিউজ তো আমরা যুগান্তরে ছাপি না কখনো। তখন উনি বললেন যে তুমি আমাদের চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলো। তা আমি টেলিফোন করলাম। উনি তখন ওনার গ্রামের বাড়িতে আছেন নবাবগঞ্জে। আমি ঢাকার থেকে টেলিফোন করে বললাম যে আপনার সামনে যে লোকগুলি নিউজটা দিয়েছিলেন, আপনি যে নিউজটা ছাপাতে বলেছিলেন, সেই নিউজটার সত্যতা পাওয়া যায়নি। আমি 1 সেকেন্ডও উনি সময় নেন না, উনি বলছেন দিও না। সুতরাং এই যে একটা ব্যাপার, সিদ্ধান্ত, দ্রুত সিদ্ধান্ত এবং উপযুক্ত সিদ্ধান্ত, এটা আমি অত্যন্ত বিমুগ্ধ ছিলাম যে উনি যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতেন। উনি সাহসী ছিলেন, দুর্দান্ত সাহসী ছিলেন। যে কোনো রিপোর্ট করার ব্যাপারে আমাদের পিছু তাকাইতে হতো না, যে কোনো চাপ ওনাকে স্পর্শ করতো না। সুতরাং সেই সাহসিকতার সাথে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে নিউজ করার ব্যাপারে ওনার কোনো সময় নিতেন না। সাংবাদিকতার যত সাহস আমি অর্জন করেছি, যত বড় বড় নিউজ বা মানে খুবই অনুসন্ধানী নিউজ, শক্তিশালী নিউজ, যত নিউজ করেছি আমি আমার জীবনে, বিশেষ করে দৈনিক যুগান্তরে এসে, ম্যাক্সিমাম তার সান্নিধ্যে, তার অনুপ্রেরণায়, তার শক্তি এবং তার সাহসের কারণে। সাংবাদিকতায় আমার দৈনিক যুগান্তরের সম্পাদক জনাব সাইফুল আলম সাহেব আমার সাংবাদিকতায় হাতে কলমে শিখিয়েছেন। আর আমি যত শক্তি পেয়েছি লেখালেখির, সবই জনাব নুরুল ইসলাম বাবুলের। ওনার মৃত্যুর পর আপনি হয়তো লক্ষ্য করেছেন আমার অনেক নিউজের সংখ্যা অনেক কমে গেছে, কারণ আমি সেই সাহস, সেই শক্তি আর পাই না। আমার বিরুদ্ধে আপনি জানেন প্রায় 1000 কোটি টাকার মামলা হয়েছিল। আমি বাংলাদেশের একটা শক্তিশালী মাল্টি ন্যাশনাল কোম্পানি আমার বিরুদ্ধে মামলা করেছিলেন একটা নিউজের বিরুদ্ধে, নিউজ করার কারণে। নুরুল ইসলাম বাবুলের কাছে আমি যখন গিয়েছিলাম যে ভাই আমার বিরুদ্ধে এত বড় একটা মামলা হয়েছে, আমি এখন কি করব? বলছে তোমার নিউজ কতটুকু সত্য? আমি বলছি আমার নিউজ শতভাগ সত্য। বলছে আজ থেকে আবার চালিয়ে যাও তার বিরুদ্ধে, সে যত বড় শক্তিশালী হোক, যত বড় মামলা করুক না কেন, আমি তোমার পাশে আছি এবং তুমি তোমার সর্বশক্তি দিয়ে রিপোর্ট চালিয়ে যাও। আমি সবসময়, আমরা দৈনিক যুগান্তর সাদাকে সাদা বলবে, কালাকে কালো বলবে। যত বড় শক্তি, যত বড় মাফিয়া হোক না কেন, আমি জীবিত থাকার অবস্থায় তোমার কোনো ক্ষতি হবে না, আমি সেটা ফেস করব। আমি 2011 সালে যখন যুগান্তরে জয়েন করি, তখন থেকে ওনার যে সাহস, ওনার যে প্রেরণা আমাকে অনুপ্রাণিত করেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যে কোনো সংবাদ যদি আমি নিয়ে যেতাম, উনি অনায়াসে বলতেন ডকুমেন্ট আছে? জি ভাই আছে, দাও। এটা কোনো টেলিফোন, কোনো তদবিরে এই নিউজ আর আটকানোর কোনো সুযোগ ছিল না। আমি সর্বশেষ আমার একটা স্মৃতি মনে আছে, সিআইডির এক কর্মকর্তার বিরুদ্ধে, তিনি এখন সিআইডিতে কর্মরত, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মরত ছিলেন, তার বিরুদ্ধে একটা ঘুষ প্রস্তাবের একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা নিউজ আমার হাতে আসে। সেই নিউজ ফেরানোর জন্য রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে যেভাবে তদবির এসেছে, আমি খুব হতাশ হয়েছিলাম যে হয়তো আমার নিউজটা বন্ধ হয়ে যাবে। কিন্তু না, আমি পরের দিন আমার যুগান্তরে সেই নিউজ দেখে আমি একেবারে হতবিহ্বল হয়ে পড়েছিলাম, আবেগ আপ্লুত হয়ে গেছিলাম।